আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হোমমেড খিচুড়ি রান্না করতে হয়। তো তার জন্য আমি প্রথমে আদা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি এবং সেই সাথে আমি গাজর এবং আলু মিক্স করতেছি। আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। তারপর আমি ছালগুলা পরিষ্কার করলাম পানিতে দিয়ে, কিছুক্ষণ ভিজিয়ে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একটি ডেগের মধ্যে তেল নিয়েছি, তেলগুলা গরম করতেছিলাম। তেল উত্তপ্ত হওয়ার পরে আমি সেখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা সেখানে ঢেলে দিছি। ঢেলে দিয়ে এগুলা একটু নাড়ানাড়ি করতে হয়। তো আপনারা কিছুক্ষণ এগুলো নাড়ানাড়ি করবেন। যখন নরম হবে তারপর আপনারা লবণ দিবেন। তো আমি স্বাভাবিকভাবে এই পেঁয়াজ, রসুন এগুলো দেওয়ার পরে এগুলো যখন নরম হয়, নরম হওয়ার পরে আমি লবণ দেই। তাহলে আমার কাছে একটু ভালো লাগে ওই সময়ে লবণ দিতে। এখন আমি লবণ দিব এগুলার মধ্যে। লবণের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, চাইলে চামচ দিয়ে পরিমাণ মতো দিতে পারেন। আমি চামচ ব্যবহার না করে আমার নিজের মতো করে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে ভালোভাবে নাড়ানাড়ি করলাম। যখন পেঁয়াজ গুলা লাল হলো তখন আমি এখানে মশলা দিলাম। মশলার ক্ষেত্রে খিচুড়ি তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র হলুদ এবং পাঁচফোড়ন ব্যবহার করব। এক্ষেত্রে আমি পরিমাণ মতো হলুদ দিয়েছি। হলুদ দেওয়ার পর এখানে আলু এবং গাজর দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করলাম, এগুলো একটু সিদ্ধ করলাম। তো সেই সাথে কাঁচামরিচ আগে দেইনি, ভুলে গিয়েছিলাম, তো এখন কাঁচামরিচ দিয়েছিলাম। কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর যখন নরম হলো, একটু সিদ্ধ হলো, সিদ্ধ হওয়ার পরে আমি ছাল দিলাম। ছালগুলা দিয়ে ভালো করে ভাজতে হবে। মনে রাখতে হবে আপনার খিচুড়ির ক্ষেত্রে যেটা মেইন বিষয় সেটা হচ্ছে ভালোভাবে ছালগুলা ভাজতে হবে। তো ততক্ষণে আমি ভালোভাবে ছালগুলা এখানে ভেজে নিয়েছি। অত্যন্ত সুন্দর হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো ভালো খিচুড়ি রান্না করতে হলে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে ছালগুলা ভাজতে হবে। তো ছাল ভাজার পর আপনি এখন যেটা করতে পারেন, চালের মধ্যে আপনার এই পানি দিতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখতে হবে।